নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকে আমি আবারও চলে এসেছি সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। এখন শীতকালে হচ্ছে গিয়ে সমস্ত ধরনের সবজি বাজারে পাওয়া যাচ্ছে। আজকের আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা কি? রেসিপি হচ্ছে গিয়ে আজকের আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইস করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চালটাকে হচ্ছে গিয়ে 20 মিনিটের মতো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস তৈরি করার জন্য যা যা সবজি লাগবে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকাম। চলুন তাহলে দেখানো যাক আজকে রেসিপি আমাদের ফ্রাইড রাইস। প্রথমে আমি কিন্তু ফ্রাইড রাইসের ভাতটাকে হচ্ছে গিয়ে আমি প্রেসার কুকারে করব। আমি প্রথমে ভাতটা তৈরি করে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি সবজিগুলো কেটে সেগুলো ফ্রাই করছি। আমি কিন্তু এখানে বাসমতি চালটা 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম চালটা নিয়ে আমি ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতো। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু কুকারে যে ভাত করি, কুকারে ভাত করলে এই ভাতের হচ্ছে গিয়ে জলটা বেরিয়ে যায় না, পুরোপুরি হচ্ছে গিয়ে চালের মধ্যেই থাকে। চালের কিন্তু সেন্টটাই থাকে। আর আমরা যদি হচ্ছে গিয়ে হাঁড়ির মধ্যে করি, ফ্যানটা ঝরে যায়, তো তার ফলে হচ্ছে চালের গন্ধটা বেরিয়ে যায়। সেজন্য আমি আজকে কুকারেই ভাত করছি। দেখুন আমার এখানে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সব কিছু সবজি কাটা হয়ে গেছে। গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কাটা হয়ে গেছে। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি দেখুন গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সবজিগুলো সবগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু কড়াইতে একটু সাদা তেল দিয়েছি। একটু সাদা তেল দিয়ে সবজিগুলোকে সব তুলে দিয়েছি, দিয়ে উপর থেকে হালকা করে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন রাইসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি একটা বড় জামের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে কিছুটা বাটার আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভাতটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি এর মধ্যে বাটারটা দিয়েছি, তাতে ভাতগুলো ভালো ঝরঝরে হয়ে যাবে। দেখুন বাটার দিলে যত ভাত ঘেঁটে যাক কিন্তু ঝরঝরে হয়ে যাবে, কেউ কারোর গায়ে কিন্তু লাগেনি। দেখুন বাটার, পরিমাণ মতো চিনি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ভাতটাকে ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ভাতটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ওদিকে সবজিটা ভাজা হয়ে গেলেই আমার ফ্রাইড রাইস রেডি। দেখুন আবার কিন্তু সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে এসছে। এই দেখুন, আপনারা হয়তো ভাববেন যে আলাদা আলাদা সবজিগুলো না ভেজে সব একসঙ্গে দিয়ে দিয়েছে। একসঙ্গে দিলে কিন্তু সময়টা খুব কমও যাবে আর সবজিটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন কেউ কারোর সঙ্গে জড়ছে না, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন সব রসটাও মরে গিয়েছে। এবারে শুধু একটু ভালো করে ভেজে নেবো, নিলেই হয়ে যাবে। দেখুন সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি রাইসের উপরে সবজিটাকে ঢেলে দিচ্ছি। দেখুন কড়াইতে কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি। আমি এই যে এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু কিশমিশগুলোকে আমি বাটার দিয়ে ভেজে নেব। বাটারটা ততক্ষণ গুলতে থাকুক। দেখুন বাটারটা কিন্তু আমার গলে গিয়েছে। এখানে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ থেঁতো করে নিয়েছি, আর কাজু বাদাম কিশমিশ সব একসঙ্গে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এলাচ, দারুচিনি, লবঙ্গ কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, খুব ভালো লাগছে। দেখুন আমার কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এবারে আমি রাইসের উপরে দিয়ে দিচ্ছি। সব ফ্রাইড রাইসে আমার সবজি আর কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ সব কিছু আমি ফ্রাই করে নিচ্ছি, নিয়ে আমি রাইসের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে জায়ফল, জয়িত্রী অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাজিরাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে অ্যাড করিনি। আমি এখানে খুব সিম্পলভাবে ফ্রাইড রাইসটা তৈরি করছি, যাতে খুব খেতেও খুব সুন্দর এবং টেস্টও লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। এইভাবে আপনারা বানাবেন একবার। এইবারে আমি ভাতগুলোকে ওপর নিচ করে মিক্সড করে নিচ্ছি। আমি এইরকম সব ভাতগুলোকে মিক্সড করে নিচ্ছি। দেখুন রাইসটা কিন্তু আমার মিক্সড হয়ে গিয়েছে। এবারে চলুন, এবারে হচ্ছে আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। দেখুন আপনারা ফ্রাইড রাইস কিন্তু তেল, ঘি দিয়েও করতে পারেন, কিন্তু বাটারের স্বাদটা খুব অন্যরকম। আর এত সুন্দর দুর্দান্ত লাগে খেতে, বাটার দিয়ে করলে খুব সুন্দরও লাগে। দেখুন ফ্রাইড রাইস কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি। শুধু কি ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, তার সঙ্গে অন্য কিছু থাকলেও একটু জমে যায়। আমি কিন্তু এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ারে আলু ভেজেছি,
আর নিরামিষ আলুর তরকারি করেছি, ধনেপাতা দিয়ে নিরামিষ আলুর দম করেছি। নিরামিষ আলুর দম আর কর্নফ্লাওয়ার দিয়ে আলু ভেজেছি। এগুলো দিয়েই আজকের আমরা ফ্রাইড রাইসটা খাবো। আশা করি আপনাদের ফ্রাইড রাইসের রেসিপি খুব ভালো লাগবে। আপনার যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাটার দিয়ে তৈরি ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে, এত সুন্দর টেস্ট হয়েছে। আমি কিন্তু খুব সাধারণ কম মশলা দিয়েই করেছি, বেশি কিছু অ্যাড করিনি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজ এই পর্যন্ত, আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।